একদম নতুন নতুন পেজ, নতুন সব কিছু কীভাবে শুরু করবে? আমি বলবো শুরু করবে কমেন্টস দিয়ে। প্রথমে সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্টস করতে হবে। আর যেটা করতে হবে, ফর ইউতে যাওয়া ভিডিওগুলো বেশি বেশি করে দেখতে হবে। ভিডিওগুলো থেকে শিক্ষা নিতে হবে কিভাবে তারা ফর ইউতে গিয়েছে, কীরকম টাইপের ভিডিও বানিয়েছে, কি বিষয় নিয়ে বা কি টাইটেল টপিক নিয়ে ভিডিও বানিয়েছে, কোন কোয়ালিটির ভিডিও ফর ইউতে যায়, সেসব ভিডিও মেক করার চেষ্টা করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে গেলাম স্কুলের মিটিংয়ে। প্যারেন্টস মিটিং শেষ করে বাসায় এসে একটা মজার তরকারি রান্না করলাম। তরকারিটা হলো, এটার মধ্যে অনেক রকম সবজি আছে, আর সাথে হলো চিংড়ি মাছ, সিমের বিচি, আলু আছে, আবার টমেটো, বরবটি সব কিছুই আছে। তো মজার একটা সবজি, আর তারপরে ভর্তা। তো আলু ভর্তাটা করে নিলাম। আর আমার শ্বশুর খেতে চাইলো হলো এই যে ঢ্যাঁড়স। তো আমার শাশুড়ি আবার ঢ্যাঁড়স রান্না করলেন। আর এই যে স্কুলের ছুটির আগে গেলাম মিটিংয়ে, ছুটির পরে গেলাম আবার আরেকটা বিল্ডিংয়ে। তো আরেকটা বিল্ডিংয়ে একটু কাজ ছিল, বেতনের বিল্ডিংটাতে, প্লে গ্রুপ নার্সারি, ওখানে ওই বিল্ডিংয়ে। তো ওইটা সেরে আবার বের হয়ে গেলাম। আর যেটা বলছিলাম যে আমরা কী টাইপের ভিডিও দিয়ে শুরু করব। তো আমরা যেসব ভিডিও বানাই সেসব ভিডিওই দিব, কিন্তু আমাদের ফার্স্ট কাজ হবে কমেন্ট করা। কমেন্ট করতে হবে আমাদের প্রত্যেকটা ভিডিওতে, গঠনমূলক কমেন্ট করতে হবে, ভিডিও রিলেটেড কমেন্ট করতে হবে, যেটা কিনা ভিডিওর সাথে সংযুক্ত। আমি যদি শুভ সকালের জায়গায় শুভ বিকেল বা শুভ দুপুর লিখে আসি, তাহলে কিন্তু আমার কমেন্টটা গঠনমূলক হবে না। একটা ছোট এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলাম। যখন আমাদের কমেন্ট ভিডিওটা থাকবে শুভ দুপুর, তখন আমাদের শুভ দুপুরে লিখতে হবে। তো এই যে মেয়েকে আবার আননিতে চলে আসলাম, আর মেয়েকে নিয়ে আবার বাসায় যাচ্ছি। সারাক্ষণই কিন্তু এরকম করতে থাকি, একবার আনা একবার নেওয়া। তো এগুলো করতে থাকতে হয়, 4বার আসা যাওয়া করা হয়। তো যাদের 2-3 বাচ্চা তাদের তো আরও বেশি করতে হয়। এর মধ্যে আবার চিন্তা করলাম যে কালকে যেহেতু ঝড় বৃষ্টি একবার এসেছিল, আজকে আবার যদি আসে কাপড়গুলো পুরো বালি হয়ে যায়। এজন্য কাপড় নিতে চলে আসলাম ছাদে থেকে। আর এই যে সিম্পল যেহেতু আজকে রান্না বান্না, এই জন্য সাথে একটু ডিমের ভর্তা করব। ডিমের ভর্তাটা দিয়ে খেতে খুব ভালো লাগে, আর খুবই চটপট করা যায়। এই জন্য ডিম সিদ্ধ দিয়ে মেয়েকে রেডি করলাম, বসালাম, মানে কাপড় টাপড় চেঞ্জ করে দিয়ে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। এখন ডিম সিদ্ধ হয়ে গেছে। এখন খালি একটু পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, সরিষার তেল দিয়ে ভর্তা করে নেব। তো এখানে আমার তেল দেওয়াটা দেখানো হয়নি। তো এইভাবে করে ভর্তা করে খেতে বসে গিয়েছি। আর ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন। নতুনদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা শেয়ার করলাম। অবশ্যই যারা নতুন কাজ করছেন এভাবেই কাজ করবেন। অবশ্যই ফর ইউর ভিডিওগুলো দেখতে হবে বেশি বেশি করে, তাহলে ভিডিও কিভাবে ফর ইউতে যায় বোঝা যাবে। কী টাইপের ভিডিও বানাতে হবে, ওই টাইপের রিলেটেড ভিডিও বানাতে হবে। আর এই যে খেতে বসে গেলাম। তো আমি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।